ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাবিত ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি বলছেন, এর মধ্য দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হওয়ার বেশ সম্ভাবনা তৈরি হয়েছে। আর এদিকে কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধ অবসানের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ফলপ্রসূ আলোচনার পর ইউক্রেনের যুদ্ধের সমাপ্তির অত্যন্ত ভালো সম্ভাবনা হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে লেখেন, মস্কো ও কিয়েভ দ্রুত একটি যুদ্ধবিরতিতে সম্মত হোক। তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে এবং ইতিমধ্যে উভয় পক্ষের অনেক প্রাণহানি ঘটেছে। এদিকে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা করতে মস্কো সফর করছেন ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ। বৃহস্পতিবার রাতে মস্কোতে যুক্তরাষ্ট্রের দূত স্টিভ কফের সঙ্গে পুতিনের দীর্ঘ বৈঠক হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অপরদিকে পুতিন বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধবিরতির ধারণার সঙ্গে একমত। একই সঙ্গে তিনি বেশ কিছু শর্তও দিয়েছেন। এছাড়া রাশিয়া দাবি করেছে দেশটির সেনাবাহিনী কুরস্ক অঞ্চলের শেষ কয়েকটি ইউক্রেনীয় ঘাঁটি উচ্ছেদের অভিযানে আরও একটি গ্রাম পুনর্দখল করেছে। কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধের সমাপ্তির দিকে এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। শুক্রবার রাতে তার ভিডিও ভাষণে তিনি বলেন, যুদ্ধের সমাপ্তির দিকে অগ্রসর হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের নিঃশর্ত নীরবতা প্রস্তাব গ্রহণ করেছেন তিনি। কূটনীতি প্রচুর আলোচনা এই যুদ্ধের সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, নির্ভরযোগ্য শান্তির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। এই আলোচনা এবং যুদ্ধবিরতি প্রস্তাব ইউক্রেন সংকটের সমাধানে কতটা ভূমিকা রাখবে তা এখনো অনিশ্চিত। তবে আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে এই উদ্যোগ শান্তি প্রতিষ্ঠার দিকে একটি ইতিবাচক পদক্ষেপ হবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।